আমিনুল কাণ্ডে পুলিশি তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির। নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ করায় করিয়ার বাসিন্দা আমিনুল ইসলামকে পুলিশ ও দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হতে হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারের পরিবর্তে পাল্টা আমিনুলের ওপর চাপ তৈরি করতে করিয়া থানার একাংশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল বলে অভিযোগ। শেষে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন আমিনুল। আমিনুলের মা করিয়া থানায় ওই 4 পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন, কিন্তু আত্মহত্যা প্ররোচনার মতো জামিন অযোগ্য ধারায় মামলা সত্ত্বেও অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই তদন্তে অসন্তুষ্ট আমিনুলের পরিবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানির সময় সরকারি আইনজীবীর কাছে অভিযোগকারিনীর মেডিকেল রিপোর্ট চান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, কিন্তু সরকারি আইনজীবী প্রণব দত্ত আদালতকে জানান নাবালিকার মাই পুলিশের কাছে জানায় ধর্ষণের অভিযোগ মিথ্যে, তাই তার মেডিকেল টেস্ট করেনি পুলিশ। মায়ের লেখা একটি চিঠিও বিচারপতিকে জমা দেন সরকারি আইনজীবী। এরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। ইংরেজিতে লেখা ওই চিঠিটি আদৌ ওই নাবালিকার মায়ের লেখা কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এটা কি তদন্ত হচ্ছে বলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশের কাছে বিচারপতি জানতে চান কেন নাবালিকা মেডিকেল টেস্ট করানো হয়নি। 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর চেয়ে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। রামরিকদা সরলালকা হাসপাতাল 1982 সালে ভবানীপুরের এই হাসপাতালটি প্রথম অধিগ্রহণ করে রাজ্য সরকার। 120টি বেড নিয়ে যাত্রা শুরু হয়, তবে শেষের দিকে সংখ্যাটা 51 এসে দাঁড়ায়। এতদিন অন্যান্য সরকারি হাসপাতালের তুলনায় অবহেলিত ছিল রামরিক হাসপাতাল। বিপজ্জনক বাড়িতে পরিণত হয়েছিল হাসপাতালের মূল ভবন। এরপর বর্তমান সরকার হাসপাতালটিকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেয়। সেই মতো বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল রামরিক হাসপাতাল। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এসএসকেএম হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সঙ্গে যৌথভাবে রামরিক হাসপাতালকে ব্যবহারের সিদ্ধান্ত হয়। এসএসকেএম এর বেড সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়। এরপরে মুখ্যমন্ত্রী রামরিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে হাসপাতালটিকে নতুন করে গড়ার কথা ঘোষণা করেন। সেই মতোই নতুন ভবন তৈরির জন্য রামরিক হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রামরিক হাসপাতালে এখন 3 জন চিকিৎসক ও 68 জন কর্মী রয়েছেন। তাদের এসএসকেএম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে বদলি করা হচ্ছে। রাজ্যের কাছে আটকে থাকা বকেয়া বেতন মিলবে এবার। আশায় অধ্যাপকদের অন্যতম সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশন বা ওয়েবকুপা। ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মতো 2006-এর 1 জানুয়ারি থেকে 2010-এর 31 মার্চ পর্যন্ত 751 কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের অধ্যাপকদের। দীর্ঘদিন ধরে সেই বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনে নামেন অধ্যাপকরা। নিয়ম অনুযায়ী এর মধ্যে 80% দেবে কেন্দ্র আর 20% দেবে রাজ্য, কিন্তু প্রথমে রাজ্যকেই সব টাকা দিতে হবে, পরে কেন্দ্রের দেও ফেরত পাবে রাজ্য। বকেয়া 751 কোটি টাকার মধ্যে বিগত বাম সরকারের আমলেই রাজ্য সরকার 392 কোটি টাকা মিটিয়ে দেয়, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর জানিয়ে দেয় রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়, তাই এই মুহূর্তে বকেয়া মেটানো সম্ভব নয়। এরপর আসরে নামে ওয়েবকুপা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকারের হলফনামা আদায় করে তারা। এরপর রাজ্য সরকারকে বকেয়া 313 কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। অধ্যাপকদের আশা বাকি বকেয়ার আরও এক কিস্তি এবার মিটিয়ে দেবে রাজ্য সরকার। বীরভূমের পারুইয়ে গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হৃদয় ঘোষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু রাজ্য মানবাধিকার কমিশনের। আজ পারুইয়ে হৃদয় ঘোষের বাড়িতে যান কমিশনের 3 সদস্য। 17 জুলাই নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে হুমকি দেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পারুইয়ে নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের। অভিযোগ ওঠে অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে দোষীদের আড়ালের চেষ্টার অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন হৃদয় ঘোষ। এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নামে মানবাধিকার কমিশন।